হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কি চলছে ইউনিভার্স। তোমার প্রিয় মানুষটি আজকে একাধিক কোনো বিষয় নিয়ে চাপের মধ্যে রয়েছে, মানে তার কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছে না। তোমার প্রিয় মানুষটির মাইন্ডে হতে পারে কোনো বিষয়ে গিল্টি বা রিগ্রেট, যেগুলো প্রেশার ক্রিয়েট করছে, তার মাইন্ডে প্রেশার ক্রিয়েট করছে। অনেক থিঙ্কিং রয়েছে যেগুলো নিজে ব্রেক করতে পারছে, অনেক রয়েছে যেগুলো ব্রেক করতে পারছে না। আজকে তার নিজের মস্তিষ্কের মধ্যে প্রেশার হচ্ছে। আমি দেখছি ফ্রেন্ড ব্যক্তি কী কী বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মাইন্ডে আজকে কোন কোন বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট হচ্ছে। জাস্ট 3টে কার্ড নেব। 1, এই ব্যক্তি তার লাইফে গ্রোথ নিয়ে। 2, এই ব্যক্তি কোনো ট্রান্সফরমেশন প্রসেসে রয়েছে। 3 হচ্ছে এই ব্যক্তি লাইফে কোনো ভুল ডিসিশান নিয়েছিল, একদম এটা নিজের থেকে এসেছে ফ্রেন্ড। এবং রিসেন্ট কোনো ব্যক্তির সঙ্গে তুমুল ফাইট হয়েছে বা সম্পর্ক ব্রেক হয়েছে, কি দূরত্ব বেড়েছে, এরকম হতে পারে। বা কারোর সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক ব্রেক করে দিয়েছে। এই সকল বিষয়গুলোতে এই ব্যক্তি চাপে, তার লাইফে সে গ্রোথ দেখতে পাচ্ছে না এই সময়, যেটা তাকে ভাবাচ্ছে। হতে পারে টাকা পয়সা রিলেটেড বিষয় হতে পারে, যে তার কোনো গ্রোথ নেই সেই জায়গাতে। এবং হচ্ছে নিজের মধ্যে ট্রান্সফরমেশান একটা চলছে, নিজের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, বা এই যে এনার্জি শিফট হয়েছে তোমাদের ফুল মুনে, এর ফলে প্রত্যেকের মধ্যে একটা চেঞ্জ আসছে। এই চেঞ্জে তোমরা নিজেদের মাইন্ডে বুঝতে পারছো যে কিছু একটা বদল হচ্ছে। যারা এই এনার্জি শিফটকে পুরোপুরিভাবে একসেপ্ট করে নিয়েছো বা সেটাকে মানিয়ে নিয়েছো, তোমাদের কিছু মনে হচ্ছে না। কিন্তু যাদের মানাতে অসুবিধা হচ্ছে, তোমাদের হঠাৎ হঠাৎ ক্রাইং এনার্জি, তুমি বুঝতেই পারছো না কেন তোমার কান্না পাচ্ছে। আর হচ্ছে তোমার প্রচুর রাগ কারোর বেড়ে যাচ্ছে, কেউ খিটখিটে মেজাজে রয়েছো। কারণটা কি, যে তোমার সোল ওই এনার্জিকে শিফট করতে পারছে না ঠিকঠাকভাবে, বা ম্যাচ করতে পারছে না। এর ফলে একটা মাঝে মাঝে এই ধরনের ইমোশান তোমার কিন্তু বাইরে রিয়্যাক্ট করছে বা বেরিয়ে আসছে। আর এর ফলে এই যে একটা পরিবর্তন, অনেকে পরিবর্তনকে নিতে পারে না, সবাই কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে প্রত্যেকেই। তো অনেকে পারে, অনেকে পারে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাও নেগেটিভ ইমোশান অ্যাটাক করছে এই ব্যক্তিকে। এবং তার নিজের কোনো ভুল ডিসিশান বা তার হতে পারে কোনো মানুষের প্রতি করণীয় কোনো খারাপ সিদ্ধান্ত। আর এক হচ্ছে রিসেন্ট কারোর সঙ্গে এই ব্যক্তির কোনো সম্পর্ক খারাপ হয়েছে, কি অতীতে ব্রেক হয়ে গিয়েছে হতে পারে, যেটা একটা ভাঙন, কারোর সঙ্গে সম্পর্কের ভাঙন বা দূরত্ব বা বিচ্ছেদ, যার ফলে যে এনজাইটি, নেগেটিভিটি তার মাইন্ডকে অ্যাটাক করছে। এই জন্যে এই ব্যক্তি এইরকম একটা অবস্থাতে রয়েছে। একটা তাকে যেন ডিপ্রেস মনে করাচ্ছে, অস্বস্তি মাইন্ডের মধ্যে তার কিন্তু ক্রিয়েট হয়েছে। আজকে ফার্স্ট কার্ডেই তেমনটাই ফ্রেন্ড এলো। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে, আরও কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। একদম সে লেট গো করার চেষ্টা করছে এই বিষয়গুলোকে, সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, শান্ত করার চেষ্টা করছে এই বিষয়গুলোকে। এবং তোমার প্রিয় মানুষটি একটা নতুন কিছু প্ল্যান করছে এই জায়গাতে, যে এই সকল জিনিসগুলো থেকে বা এই এনজাইটি বা সাইকিক অ্যাটাক, এগুলোর থেকে সে কীভাবে নিজেকে মুক্ত করবে একটা প্ল্যান করছে, বা তার উপরে এই ব্যক্তি অ্যাকশান নিচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে নিজের জন্য, নিজেকে কিভাবে ব্যালেন্সে রাখা যায়। এবং সেটা অবশ্যই ধীর গতিতে। এই ব্যক্তির মধ্যে পরিবর্তন এসেছে। অনেকের ক্ষেত্রে তোমরা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে যদি কন্ট্যাক্ট হয়, বা তোমরা যারা অফ অন সিচুয়েশানে রয়েছো, এই ব্যক্তির মধ্যে একটা চেঞ্জ তুমি দেখতে পাবে। যখন কথা বলছে ভালোভাবে, তারপর সে যখন নিজেকে সামলাতে পারছে না, দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। কারণ এই ব্যক্তির মধ্যে একাধিক বিষয় চাপ রয়েছে, যেটার সমাধান বর্তমান তার নেই। আর এই সমস্যাগুলো অনেকের, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মাইন্ডের ক্রিয়েট হচ্ছে, মাইন্ডে তৈরি হচ্ছে তার একাধিক কোনো বিষয়, যেগুলোকে লেট গো করছে। আর যার ফলে নিজের মাইন্ডের মধ্যে একটা যেন ফাইট চলছে, আর সেই জন্য এই ব্যক্তি অশান্তির মধ্যে রয়েছে।
এবং সেটা ধীর গতিতে পরিবর্তন হচ্ছে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে, ধীর গতিতে চেঞ্জ, আর যেটা তুমি বুঝতেও পারবে যে ব্যক্তি অনেকখানি বদলে গিয়েছে। একদম এই ব্যক্তি চেঞ্জ হবে ফ্রেন্ড, মানে চেঞ্জ হচ্ছে এবং সামনের দিকে আরও বদল হতে চলেছে। নিউ বিগিনিং আসছে এই ব্যক্তির জীবনে। একটা হয় না যে অতিরিক্ত যখন টাফ সিচুয়েশান তৈরি হবে তারপর কিছুদিন পর একটা ভালো দিন আসে। তো সেই ভালো দিনের জন্য কিছু মন্দ দিন পার করতে হয়। এই ব্যক্তিকে এই সময় একটা ক্লিন চলছে তার মাইন্ডে, যে বিষয়গুলো সামনে এসেছে, হতে পারে আগে ভাঙন হয়ে গিয়েছে কোনো মানুষের সঙ্গে, কি তার লাইফটা যেমন ছিল তেমনই চলছে, তো সে তার হয়তো কিছু স্বপ্ন তার ছিল যেগুলো পূরণ হয়নি। তো বহু কিছু বিষয় মাইন্ড একটা ডিস্টার্ব হয়ে থাকার জন্য সেগুলো আরও এফেক্ট করছে, আর যেগুলোকে লেট গো করছে এই ব্যক্তি সরানোর চেষ্টা করছে নিজের সঙ্গে ফাইট করে, কিন্তু হচ্ছে না। এবং তার মনে হচ্ছে যে নতুন কিছু হতে চলেছে তার লাইফে। আমি দেখবো আরও কী চলছে। একদম তোমরা অনেকে রয়েছো ফ্রেন্ড, কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, ইং এবং ইয়াংয়ে ব্যালেন্স হচ্ছে তোমার প্রিয় মানুষটির। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, মানে সোলমেট বা হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে। এই ব্যক্তির ইং এবং ইয়াং ব্যালেন্স হচ্ছে, এই ব্যক্তি অন্তর্মুখী হয়েছে। ভেতরকার বিষয়গুলো, এই যে ঝড় উঠেছে তার মনের ভেতরে, সেগুলোকে লেট গো যে করছে এবং ধীর গতিতে নিজেকে হিল করছে, যার ফলে একটা চেঞ্জ আসছে। এই ব্যক্তির ভেতরকার স্থিতিকে এই ব্যক্তি বদল ঘটাচ্ছে এবং চেঞ্জ এসেছে। অনেকখানি ব্যালেন্সে তোমরা অনেকের ইউনিয়ন হয়েছে, অনেকের ইউনিয়ন হতে চলেছে। তোমরা জানার চেষ্টা করছো কমেন্ট সেকশানে যাদের ইউনিয়ন হয়েছে তোমরা কতজন রয়েছ। এটা মাথায় রাখো ফ্রেন্ড, যার ইউনিয়ন হবে সে কখনোই এর রিডিং আর দেখবে না। কারণ কি, সে অলরেডি হাই ভাইব্রেশনে রয়েছে, সেই ইউনিয়নকে এনজয় করবে। সে আর খোঁজ নেবে না যে তার প্রিয় মানুষটি কেমন রয়েছে, ঠিক আছে? কারণ সে অলরেডি ইউনিয়নে রয়েছে, সে সব এনার্জি জানতে পারছে, কমিউনিকেশান হচ্ছে, তো সে আর আদার্স কোথা থেকে জানার চেষ্টা করবে না। তো যাদের ইউনিয়ন হয়নি তারা কিন্তু এখানে জানবে। আর তোমাদের ইউনিয়ন এই কয়েক সপ্তাহের মধ্যে, মানে এই সপ্তাহে অন্তত 4-5 দিনের মধ্যে প্রচুর জনের ইউনিয়ন হয়েছে, যেটা তোমরা আমাকে জানিয়েছো। এবং তোমাদের অনেকের সমস্যাও রয়েছে যেটা সমাধান হচ্ছে না, সেটা নিয়ে খুঁজে পাচ্ছ না তোমার কি করা উচিত। বাট তোমাদের কমিউনিকেশান হয়েছে, ফোন মেসেজ হয়েছে, অনেকের দেখা, আজকের দিনে অনেকের দেখা তোমাদের প্ল্যান ছিল, তোমরা জানিয়েছো। তো যাই হোক, ইউনিয়ন ধীরে ধীরে যার যখন ডিভাইন টাইম আসবে অবশ্যই হবে ফ্রেন্ড। আর আজকের যে এনার্জি প্রথমেই ধরা পড়ছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ব্যালেন্সের দিকে যাচ্ছে। মানসিক একটা চাপে, একটা অশান্তির মধ্যেই ব্যক্তি রয়েছে। আমি দেখো চার্মস কি বলছে আজ রাতে। অবশ্যই ফ্রেন্ড, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের কিন্তু সেপারেশন এন্ড হতে চলেছে। ব্লকেজ কিছু ক্লিন হচ্ছে, এই ব্যক্তি নিজের মন মস্তিষ্কেও হতে পারে ব্লকেজ। আর এই ব্যক্তি নিজের থেকে এই মুহূর্তে কিছু করতে চাইছে না। তার লাভ তো রয়েছে, ইউনিয়ন চাইছে, কিন্তু সেই রকম যে একটা লাভ নিয়ে একদম রোম্যান্স করা বা একদম লাভ এনার্জিতে ডুবে যাওয়া, এই জিনিসটা এই মুহূর্তে নেই এই ব্যক্তির। কোনো থার্ড পার্টি তোমাদের ইস্যু রয়েছে, সেটা তোমার দুজনে এক হওয়ার জন্য একটা বাধা। এই ব্যক্তি এই সময় গ্রাউন্ডেড হচ্ছে। ইং এবং ইয়াং ব্যালেন্সে থাকা মানে মানুষ অবশ্যই গ্রাউন্ডেড, একদম স্থির থাকবে। কোনো রকম নেগেটিভ এনার্জি, লো ভাইব্রেশনের এনার্জি তাকে এফেক্ট করবে না, যেটা তোমার প্রিয় মানুষটি এই সময় গ্রাউন্ডেড রয়েছে। তার লাইফে গ্রোথ নেই বলে দুশ্চিন্তা, কোনো অ্যাবেন্ডেন্স নেই, কোনো গ্রোথ নেই, একটা পয়েন্টেই ব্যক্তি গোল গোল ঘুরে যাচ্ছে লাইফে। তার জন্য একটা তাকে অস্থিরতা তৈরি করছে, কিংবা তার কষ্ট হচ্ছে যে আমার জীবনে গ্রোথ নেই কেন। এই ব্যক্তির জীবনে গ্রোথ নেই ফ্রেন্ড, সে ভালোবাসে অবশ্যই, যাকে ভালোবাসে ম্যানিফেস্ট করছে। এবং এই ব্যক্তির ড্রিম কোনো বড় ছিল, যেটা এই মুহূর্তে এই ব্যক্তির বাস্তবায়িত হয়নি। এবং এই ব্যক্তির ছোট যদি কোনো রিসেন্ট কোনো ম্যানিফেস্ট করেছিল, সেটাও পর্যন্ত ইউনিভার্স অবশ্যই অ্যাকসেপ্ট করেনি। এই ব্যক্তির জীবনে গ্রোথ নেই, এই মুহূর্তে গ্রোথ যেন রুকে গিয়েছে। কারণ ট্রান্সফরমেশনের প্রসেস চললে না ফ্রেন্ড, কোনো গ্রোথ থাকবে না, বরং লসই দেখা যাবে। কারণ অতীত লস হবে, আবার নিউ কিছু হবে, তো তার জন্যে লস দেখা যাবে, বিশেষ করে হেলথ, ফাইন্যান্সিয়াল এবং রিলেশনশিপ। সে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে তার জন্য হয়তো রিসেন্ট কারোর সঙ্গে ব্রেক হয়েছে সম্পর্ক, বা হতে পারে অতীতের ব্রেকআপ হয়ে গিয়েছিল। সেই সকল বিষয় এই ব্যক্তির মাইন্ডে এত পরিমাণ অস্থিরতা আজকে তৈরি করছে যে
খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত, এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি ব্যালেন্সের দিকে অন্তর্মুখী হচ্ছে, স্পিরিচুয়ালভাবে এই ব্যক্তির গ্রোথ আসছে। তোমরা সোশ্যাল মিডিয়ায় যদি দেখতে পাও এই ব্যক্তিকে, আজকাল এই ব্যক্তি স্পিরিচুয়াল বিষয়গুলোকে দেখছে বা জানার বোঝার চেষ্টা করছে। আগে হয়তো এমনটা ছিল না এই ব্যক্তি, এখন চেঞ্জ হচ্ছে। একদম ফ্রেন্ড, এই ব্যক্তিকে এই বিষয়টা অনেক বেশি ভাবাচ্ছে, কারোর সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে যাওয়াটা। কারোর সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে যাওয়াটা এই ব্যক্তিকে বেশ ভাবাচ্ছে আজকে, যে এটা তার জীবনে হওয়া উচিত ছিল না। হতে পারে তোমার সঙ্গে আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্রেকটা কার সঙ্গে ব্রেকটা, যেটা এই ব্যক্তির বেশ চাপ ফিল করাচ্ছে। একদম ফ্রেন্ড, সেটা হচ্ছে তোমার সঙ্গে ব্রেক। তোমার দুজনের যে ব্রেকআপ হয়ে গিয়েছিল, এর ফলে তোমার মধ্যে যে একটা পরিবর্তন, তুমি বদলে ফেলেছো নিজেকে। এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্রেক হওয়ার পর থেকে নিজেকে তুমি চেঞ্জ করে নিয়েছো। আগের আর তুমি ভার্সানে নেই, যেটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে যে ব্যক্তি আমার সঙ্গে দূরত্ব বাড়িয়ে লাইফে গ্রোথ করেছে, কিন্তু আমি সেই জায়গাতেই রয়েছি, যেটা এই ব্যক্তিকে আরও ভাবাচ্ছে। এটা হয় ফ্রেন্ড, নিজের দুঃখ যত না দুঃখ লাগে, অন্যের খুশিতে আর বেশি দুঃখ চলে আসে। এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে হয়। অন্যের দুঃখে দুঃখী হওয়া বা অন্যের সুখে সুখী হওয়া, এটা কিন্তু খুব কম মানুষের থাকে। এই ব্যক্তিকে এই জেলাস ফিল করাচ্ছে যে তোমার মধ্যে একটা চেঞ্জ হতে পারে, তোমাদের এই সেপারেশানে তুমি কিছু গ্রোথ করেছো, এই ব্যক্তি সেটা কিন্তু পারছে না। তো যার ফলে এই ব্যক্তির মাইন্ডে কিন্তু একটা ডিফ্রেস ফিল করাচ্ছে, জেলাস ফিল করাচ্ছে যে এই বিচ্ছেদে তুমি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছো। কিন্তু ওই ব্যক্তি একদম তোমার লাইফে কোনো অ্যাবান্ডেন্স আসছে, বা তুমি কোনো হয়তো হতে পারে জব পেয়েছো বা বিজনেসে কোথাও না কোথাও, বা তুমি তোমার অবস্থানকে বদলে ফেলেছ, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে চাপের হচ্ছে। যে এই ব্যক্তি কোনো এমন একজন যে তার লাইফে কিছু করার মতো তাগিদ রয়েছে, কি চেঞ্জ করে ফেলেছে পুরোপুরিভাবে। তোমাকে একটা বেটার কোয়ালিটিতে দেখছে এই ব্যক্তি, যেটা এই ব্যক্তিকে জেলাস ফিল করাচ্ছে ফ্রেন্ড। এবং অবশ্যই ইং এবং ইয়াং ব্যালেন্স, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে আজকে ফ্রেন্ড সেপারেশন তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এন্ড হতে চলেছে। গত এক সপ্তাহের মধ্যে 7-8 দিনের মধ্যে তোমাদের সেপারেশন অনেকের এন্ড হতে চলেছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। এই সময় পশু পাখিকে তোমরা বেশি পাখি বেশি দেখতে পাবে, জোড়া পাখি। তোমাদের সেপারেশন দ্রুত এন্ড হতে চলেছে। হতে পারে তুমি তোমার ভার্সানকে পুরো চেঞ্জ করে নিয়েছো। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা নর্মাল জার্নিতে, এই সময়টাতে এই গ্যাপে তোমরা কিছু তো অ্যাচিভ করেছো, বা এই গ্যাপে তুমি নিজেকে বদলে ফেলেছো, যেটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে। আর যার ফলে তুমি হাই ভাইব্রেশনে চলে এসেছো এবং সেলফ লাভে চলে এসেছো। নিজেকে অনেকখানি তোমার ইন্টারনাল গ্রোথ হয়েছে, ইউনিয়নের যোগ্য হয়েছো। তার জন্য এই ব্যক্তির উপর প্রেশার পড়ছে যে এবার তুমি বদলাও। ইউনিভার্স তোমার সহায় রয়েছেন ফ্রেন্ড, ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। অবশ্যই সেই জন্যই তোমার মধ্যে একটা চেঞ্জ এসেছে, যেটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে আজকে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে ফ্রেন্ড? একদম এই ব্যক্তি চেষ্টা করছে সব যে মাইন্ডে যা কিছু চলছে সেগুলোকে লেট গো করার, এবং এই ব্যক্তি কিছু নিজের লাইফে তাগিদ তৈরি করছে কিছু ক্রিয়েট করার জন্য, বা তার জীবনে গ্রোথ আসুক সেই দিকে ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তি স্ট্যান্ড নেওয়ারও চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে কিভাবে নিজেকে বদলানো যায়, লাইফে গ্রোথ করা যায়, সেটা তোমাকে ইনডাইরেক্টলিভাবে দেখে সেটাকে তোমাকে কিন্তু ফলো করার চেষ্টা করছে এই ব্যক্তি, যে তুমি কি করে নিজেকে বদলেছো। সেও এই সকল এনজাইটিগুলোকে, এই ডিপ্রেস হয়ে থাকা অবস্থা থেকে নিজেকে মুক্ত করে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এই ব্যক্তির জীবনে গ্রোথ হোক, এবং ধীর গতিতে এই ব্যক্তি স্পিরিচুয়াল হচ্ছে এবং সত্যের রাস্তায় এগিয়ে যাচ্ছে, যেটা তোমার জন্য কিন্তু পজিটিভ মেসেজ ফ্রেন্ড। এই ব্যক্তি বদলাচ্ছে, ধীর গতিতে বদলাচ্ছে, একটা ফাস্ট নয়, ধীর গতিতে এই ব্যক্তির নিজের মাইন্ডকে চেঞ্জ করছে। যে আগের একটা এই ব্যক্তি কমফোর্ট জোনে পড়ে থাকতো, তার মতের বিরুদ্ধ হলেই এই ব্যক্তি পুরো ফায়ার হয়ে যেত, কি তার ইগোকে এই ব্যক্তি সবথেকে বেশি সামনে রাখতো, যেটা এই জিনিসটা এই মুহূর্তে এই ব্যক্তির ক্ষেত্রে নেই। তার মনে হয় এগুলো সব ব্রেক করে বেরিয়ে আসতে হবে। একদম এই ব্যক্তি যখনই বদলাবে নিজেকে, তখনই তার জীবনে একটা নতুন সূর্য উদয় হবে, তখনই তার জীবনে একটা বড় পরিবর্তন আসবে, তখনই এই ব্যক্তির জীবনে একটা চেঞ্জ আসবে যখন বদলাবে। আর সেই বদলটাই ব্যক্তির জীবনে অলরেডি শুরু হয়ে গিয়েছে।
আর এই ব্যক্তি তার জন্য একটা প্রেসারেও রয়েছে, যা কিছু হচ্ছে ক্লিনজিং চলছে বা এই ব্যক্তির লাইফ থেকে এগুলো রিমুভ করা হচ্ছে যাতে নতুন কিছু ক্রিয়েট হয়। এই ব্যক্তির জীবন থেকে নেগেটিভ মানুষজনও সরে যাচ্ছে যাতে জায়গা তৈরি হয় অ্যাবান্ডেন্স আসার জন্য। এরপর এই ব্যক্তির একটা বড় একটা কিছু গিফট এই ব্যক্তিকে ইউনিভার্স দেবেন, স্বয়ং ইউনিভার্স সহায় রয়েছেন। আমি দেখো ফ্রেন্ড এই চেঞ্জ কিটা ক্লিয়ারিফাই করছে। একদম এই ব্যক্তির চেঞ্জ হচ্ছে পুরোপুরিভাবে নিজেকে নিজের মধ্যে রাখা এবং পুরো ব্যালেন্সে। সে এটাই বুঝতে পারছে যে ইউনিভার্স তাকে যেভাবে যে ছন্দের যে অবস্থানে রাখবে সে সেইভাবে থাকবে। এই রকম একটা ধীরে ধীরে গ্রাউন্ডেড হচ্ছে এক কথায় বলতে গেলে এই ব্যক্তি। এবং চেঞ্জ আজকের দিনে আদার্স কোনো ভাবনা নেই, সম্পর্ক ব্রেকআপ, তুমি বদলে গিয়েছ, তোমাকে এই ব্যক্তি বদল দেখে তার মধ্যে একটা জেলাস তৈরি হচ্ছে এবং সে নিজেকেও চেঞ্জ করছে যাতে তার জীবনে একটা নতুন কিছু ঘটুক এবং ইউনিভার্স সহায় রয়েছেন। আর তারই কারণে হয়তো ট্রিগার পড়ছে, কোনো থার্ড পার্টির দিক দিয়ে হতে পারে বা হচ্ছে তার নিজের মাইন্ডে তোমার দুজনের মধ্যে একটা দূরত্ব বেড়ে গিয়েছিল সেটার জন্য আজকে এনজাইটি ডিপ্রেস একটা কিন্তু তার মাইন্ডের উপর প্রেশার প্রচুর তৈরি করছে। তোমার মনে কি চলছে? তুমি অতীতের তোমাদের দুজনে কাটানো যে সময়গুলোকে তুমি প্রায় সময় মনে করছো এবং তুমি ড্রিম করে যাচ্ছ এবং অপেক্ষা করছো এই ব্যক্তি কবে ফিরবে। কারণ তুমি দেখছো যে ওই ব্যক্তির সঙ্গে তুমি যে রোমান্টিক টাইমগুলো কাটিয়েছো, কি সময়গুলো তোমাদের সেগুলো কত সুন্দর ছিল, আজ সেগুলো নেই। সেটা কতটা এনার্জেটিকলিভাবে তোমাকে খুশি আনন্দে একটা আলাদা রকম জগতে রেখেছিল, আজ তোমার প্রচুর পরিমাণে লস বা একটা মিসিং শূন্যতা মনে হচ্ছে এবং সেই শূন্যতায় থেকে তুমি ওই স্মৃতিগুলোকে মনে করে যাচ্ছ। তোমার একদম ফ্রেন্ড এটা বারবার রিটার্ন করছে। তোমরা অবশ্যই কনফার্ম থাকো, অনেকেই তোমরা রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে, তোমারও ইং এবং ইয়াং ব্যালেন্সে। তুমি আর ওটা বিষয়টা ভেবে অনেক কান্নাকাটি করে একদম তুমি ডিপে চলে যাচ্ছ না, তুমি বারবারই নিজের ভেতরকার ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ এবং তুমি চাইছো নতুন করে তোমার জীবনে পরিবর্তন আসুক, একটা শূন্যতা, এই যে ভেতর থেকে একটা শান্তি কি একটা ব্যালেন্স তুমি কিন্তু মানে এনজয় করছো বিষয়টাকে। একদম তোমার মনে হচ্ছে যে তুমি একটা আলাদা কোনো চেঞ্জ তোমার মধ্যে এসেছে, আলাদা কিছু তোমার জীবনে বদল এসেছে, যে পরিবর্তনটাকে তুমি আজকে একসেপ্ট করছো এবং সেই জায়গাতে রয়েছো। নিজের ভেতরে নিজেকে খোঁজার চেষ্টা, নিজের মধ্যে ইং এবং ইয়াংকে ব্যালেন্স করা। তোমরা অনেকে স্পিরিচুয়ালি যে সকল বিষয়গুলো রয়েছে, স্পিরিচুয়ালি যে সকল হয়তো নাম জপ কি পুজো পাঠ তোমার যে ধর্মে রয়েছে সেসব বা মেডিটেশান করা, ইনার ওয়ার্কে যা কিছু এগুলো তোমরা করছো অনেকে এই সময়, এবং তুমি তোমার লাইফ নিয়ে সিরিয়াস এবং স্ট্রং কোনো ডিসিশান নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে চাইছো। মানসিক যে সকল পিছু টান যে এটা করলে এটা হবে, এ কি বলবে সে কি বলবে, এই জিনিস নিয়ে তোমার আর এখন মাথা ব্যথা নেই, যে যা হবে আমার মন যা চাইবে সেটাই। এবং তুমি ভেতর থেকে একটা শান্তি তুমি ফিল করছো এই সময়। তুমি নিজেকে কখনোই সামনে কারোর কাছে রিভিল করাতে চাও না যে তুমি কেমন অবস্থায় রয়েছো। তুমি আসল যে সত্য যেটা তোমার মাইন্ডে কি চলছে সেটাকে তুমি লুকিয়ে রাখছো এবং সবার সামনে খুশি আনন্দে একদম বিন্দাস রাখার চেষ্টা করছো। তুমি নিজের থেকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে একটা এগিয়ে যাচ্ছ এবং সেটা একদম ফ্লোভাবে তোমার মধ্যে একটা চেঞ্জ আসছে ভেতর থেকে, সেটাকে তুমি কিন্তু ভালোভাবে এনজয় করছো হবে। ইউনিভার্সের উপর তোমার অনেকখানি মানে ভরসা তোমার বেড়েছে এবং এই যে একটা ট্রান্সফর্ম হয়েছো তুমি, এটাকে তুমি অনেক মানে ভালোভাবে তুমি একসেপ্ট করছো যে হ্যাঁ আমার মধ্যে কিছু বদল হয়েছে, আমি বদলে গিয়েছি, আগে যা ছিলাম তো আজ কিন্তু সেটা আমি নেই। তো আমার যে চেঞ্জ সেটাতে আমি এনজয় করবো, আমার লাইফে চেঞ্জে যা হবে অবশ্যই ফ্রেন্ডস শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই হওয়া, তোমার মধ্যে যে বদল সেই বদলটাকে তুমি কিন্তু এনজয় করছো। তোমরা আজকের দিনে এতটা লো স্যাড মানে লস এনার্জিতে নেই, তোমরা অনেকটা হাই ভাইব্রেশনে পজিটিভ এবং ব্যালেন্সে রয়েছো আজকের রাতে। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায় আজ রাতে ফ্রেন্ড। এই ব্যক্তি তার ইনার ভয়েসকে শুনছে যে এবং তার নিজের ইন্টারনাল ইস্যুগুলোকে হিল করছে। সে এটাই বলতে চাইছে আমি ভালো রয়েছে, এক কথায় নিজের ভেতরকার ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছে। আর সে চাইছে যে তোমার দুজনে এটা তার মনে হচ্ছে যে তোমার দুজনেই কোনো না কোনো সোল কন্ট্রাক্টে রয়েছে বা একটা আন্তরিক কোনো কানেকশান রয়েছে, এটাই ব্যক্তি বোঝার চেষ্টা করছে। তোমাকে মন মস্তিষ্ক থেকে কোনোভাবে বেরই করতে পারছে না।
আমি দেখো ফ্রেন্ড, এই সম্পর্কের জন্য কি স্ট্যান্ড নিতে পারে। এই সম্পর্কের জন্য যা কিছু বাধা ছিল, যা কিছু ঝামেলা ছিল, সেটাকে এই ব্যক্তি কিন্তু ব্রেক করতে চায়। এই ব্যক্তি নিজের থেকে অজুহাত লাগিয়েছে অনেক, সেগুলোকে এই ব্যক্তি কনফেস করে নিতে চায় যে সেটা তার ভুল ডিসিশান ছিল বা ভাবনা ছিল। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? ব্যালেন্স। এই সম্পর্কে তোমার জন্য ব্যালেন্স আনবে। তোমার মাইন্ডে যে সকল ঝামেলাগুলো ক্রিয়েট করে দিয়েছিল নিজে ইচ্ছাকৃতভাবে মাইন্ড গেম খেলে, কি নিজের সুবিধার্থে, কি নিজের স্বার্থে, এগুলোকে এই ব্যক্তি ঠিক করে নেবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত আজকে? তুমি তোমার যে অবস্থান সেটাতেই তুমি ব্যালেন্সে থাকো বা সেই জায়গাতে তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করো। সে কি করবে না করবে এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার জায়গায় ভালো থাকো, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আজকে এই ব্যক্তির মধ্যে বেশ চেঞ্জ, পরিবর্তন, আর সেটা কিন্তু ধীর গতিতে একটা বদলাতে চাইছে, যে এনাফ হয়ে গিয়েছে, এবার বদল। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার এবং আর্থ। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং হচ্ছে ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি আজকে তুমি শিওর থাকো ফ্রেন্ড যে তার ইন্টারনাল ইস্যু মস্তিষ্কের মধ্যে, যেটাতে এই ব্যক্তি ব্যালেন্স করার চেষ্টা করছে, কারণ ভেতরে একদম ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড পুরোপুরিভাবে দেখো মাইন্ডেই একটা ঝামেলা, মাইন্ডের ভেতরেই এই ব্যক্তির ঝামেলা চলছে, যেগুলোকে লেট গো করছে ধীর গতিতে এবং চেঞ্জ হচ্ছে। এই ব্যক্তির মধ্যে একটা পরিবর্তন আসছে, ইউনিভার্স সহায় রয়েছেন। এককালীন সব কিছু করে নিলে ফ্রেন্ড আমরা নিতে পারি না। ইউনিভার্স যে এনার্জি শিফট করায়, যে ট্রান্সফরমেশন প্রসেসে আমাদেরকে ফেলে, আমাদেরকে ততটাই দেয় ডোজ, এক কথায় বলতে গেলে, যতটা আমরা নিতে পারবো। তো সবাই সব কিছু ঝেলার ক্ষমতা রাখতে পারে না, তাই এই ব্যক্তির সঙ্গে হয়তো ধীর গতিতে চলছে। তবে আজকের দিনে এই ব্যক্তি মানসিক চাপে প্রচুর রয়েছে, একটা পরিবর্তন আসছে তার মধ্যে, ঠিক আছে? তো সেই জন্য অস্থির হয়ে রয়েছে। এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে যে এই ব্যক্তি শান্তিতে নেই। একাধিক বিষয় যদি তোমাদের কমিউনিকেশান হয়ও আজকে, এই ব্যক্তি তার নিজের মধ্যে যে হীনমন্যতাগুলোকে এই ব্যক্তি প্রকাশ করার চেষ্টা করবে আজকে। একটা ভেতর থেকে যেন তাকে উইক মনে হচ্ছে। তোমার চেঞ্জ এই ব্যক্তিকে আরও বেশি করে জেলাস ফিল করাচ্ছে এই ব্যক্তিকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।